মুগ ডাল গাছের রোগ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হবে, পাশাপাশি পোকার বিভিন্ন যে আক্রমণের ফলে গাছের যে ক্ষয়ক্ষতি হয় এবং পোকা কীভাবে দমন করা যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে। প্রথমেই আমরা আসি যে তিনটি পোকায় বিশেষ করে আপনাদের গাছকে বেশি ক্ষতিগ্রস্ত করে, সেটা হলো লোদা পোকা, বিছা পোকা এবং জব পোকা। এই তিনটা পোকা দ্বারা আপনার গাছের বেশি ক্ষয়ক্ষতি হয়। শুরুতেই আমি আসি যে লোদা পোকা। এই লোদা পোকায় আক্রমণ করলে আপনার গাছে আপনি দেখবেন যে আপনার মুগ ডালের যে কচি কচি পাতাগুলো আছে ওইগুলো বড়া বড়া অবস্থায় আছে, এবং আপনি ওইটা বড়াটা খুলে দেখবেন যে বড় একটা লোদা পোকার মতন আছে এবং ভিতরে ওরা অনেক ডিম পেড়ে, বিশেষ করে এটা থাকে পাতার উপরিভাগে। এরপর যদি আমরা আসি যে বিছা পোকা, এই বিছা পোকাটা ঠিক লোদা পোকার থেকে ছোট, কিন্তু সংখ্যায় অনেক বেশি থাকে, হতে পারে 10টা 12টা এর বেশিও থাকতে পারে অনেক সময়। এটা থাকবে পাতার ঠিক নিচে, অর্থাৎ উপরিভাগে না নিচের ভাগে। এরা কচি কচি পাতাগুলো খেয়ে আপনার পাতাকে জালির মতন বানিয়ে দেয়। এবার আমরা আসি জব পোকায়। জব পোকায় আক্রমণ হলে আপনি কীভাবে বুঝবেন? দেখেন, আপনার যে মুগডল গাছ আছে সেখানে তাকালে দেখবেন যে আপনার আগাগুলো হলদে ভাব হয়ে গেছে, এবং দেখবেন যে গাছে ছোট ছোট গুড়ি গুড়ি অনেক পোকা। এই পোকায় আক্রমণ ফলে আপনার গাছের যে আগা এটা বৃদ্ধিতে ব্যাহত হয়, এবং এই আগা যদি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু সেখান থেকে ফুল এবং মুগ ডালের আশা করা যায় না। তো এই অবস্থায় আপনি কি কি স্প্রে করতে পারেন, এই তিনটি রোগের বিষয়ে আজকে মূলত আপনাদের সামনে তুলে ধরবো, এবং পাশাপাশি এই রোগ প্রতিরোধ সম্পর্কে কীভাবে আপনি এই পোকাগুলোকে প্রতিরোধ করতে পারেন বা দমন করতে পারেন সেই বিষয়ে একটু আলোচনা করা হবে। আচ্ছা, আপনার এই যে হাতে যে গাছটা, এই গাছটা মূলত কি পোকায় আক্রান্ত হয়েছে? লতা লতা পোক। এই লতা পোকটা ওইটা কি লতা পোক বলেন না লোদা পোক বলেন? লতা পোকও বলে, কেউ লতা পোকও বলে। লোদা পোক বলে। আচ্ছা, এই লোদা পোক আক্রমণ কখন হয়? এই যখন মানে ছড়াই ফুলে ফলাই ফুলে যখন ছড়ে তখন। আমরা এই যে এখন এই পোকগুলা দেখতেছি, এই পোকগুলা কিন্তু অলরেডি এই ডিম পারছে, অলরেডি ডিমে ভরা একবারে পরিপূর্ণ, দেখছেন? এই তারপরে যদি আমি আরও দেখাই, এনে প্রত্যেকটা পোকে দেখেন এখানে কিন্তু ডিম পারছে, পেলা ডিম ফোড়ছে, এবং ডিম ফোড়া কিন্তু দেখেন পোকগুলো কীভাবে লোদা পোকাগুলো বাইতে আছে। এরপরে যদি আরও আমি ধরি যে যেই কয়টা পাতা বড়া আছে ওই কয়টা পাতায় ডিম প্লাস পোক আছে, এই যে দেখেন এই লোদা লোদা পোক বাইতে আছে এবং হাঁটতে আছে। এই লোদা পোকে এই যে আপনার যদি আক্রমণ করে সেটা বুঝবেন কেমনে, যে আপনার পাতাটা ধালি দিলি হয়ে যাইবে এবং বড় বড় অনেক সময় দেখবেন সিদ্ধ হয়ে যাইবে। এগুলা খাইয়া ওরা করে কি, ওরা পাতা ধরে পাতা আগে ডিম পারে, ডিম পারার পরে এইবার কিন্তু আপনার আগায় ছড়াই যায়, বুঝতে পারছেন? ওই আগায় ছড়াই আগাটা খাইয়া তারপর অন্যটা আগায় আবার চলে যায়, মানে একটা শেষ হয়ে গেলে আরেকটা যায়। দেখেন কি পরিমাণ প্রত্যেকটা পাতা, দেখছেন কি চিনে না লোদা পোকগুলো, চিনে না কি পরিমাণ স্পষ্টভাবে দেখা যায়। দেখেন যাবো, মানে আমি অল্প কটা গাছ থেকে এগুলো সব সংগ্রহ করছি, এবং প্রত্যেকটায় কিন্তু পাতা আপনারা পারেন। এক হচ্ছে মাটিতে পুঁততে ফেলানো, দ্বিতীয়ত এরকমের যেগুলো পাতা আক্রান্ত ওই পাতা আক্রান্তগুলোকে ছিঁড়িয়া তারপর একটা কিছুতে রাইখা গাছটা আগুনে বাসা নিয়ে পোড়াই দেবেন বা এক জায়গায় পোড়াই দেবেন, তাহলে দেখা যায় এটা ডিম সহ নষ্ট হয়ে যায়। সবথেকে ভালো বুদ্ধি হচ্ছে যেটা আক্রান্ত বেশি হয়েছে, যেই পাতাটা আক্রান্ত হয়েছে, যে পাতাটা ডিম পারছে ওইটা আপনারা তুললে আপনারা মাটিতে পোতার চাইতে সবথেকে আগুনে পুড়ি ফেলাইবেন, তাহলে ডিমটা সহ কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠাল গাড়িয়ে দিলে বাকিতে আপনার পোক খাইয়ে লাগবে, তাহলে আপনার পোক প্রাকৃতিকভাবে কিন্তু দমন করা যাবে। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব লোদা পোকা বা পাতা মরানো পোকা কীভাবে দমন করা যায়। পোকাসহ আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করা, খেতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করা, বিঘে প্রতি 8 থেকে 10টি ডাল দিলে ভালো হয়। আক্রান্ত বেশি হলে প্রতি লিটার পানিতে সুমিথিয়ন বা ফলিথিয়ন 2 মিলি প্রতি লিটারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করা। এরপরে মুগ ডালে বিছা পোকা কীভাবে দমন করতে পারেন সেই সম্পর্কে আলোচনা করা হবে। পাতায় ডিমের গাদা দেখলে তা তুলে ধ্বংস করতে হবে। ডিম অথবা আক্রমণের প্রথম অবস্থায় কীড়াগুলো যখন পাতায় দলবদ্ধ অবস্থা থাকে তখন পোকা সমেত পাতাটি তুলে পায়ে মুড়িয়ে বা গর্তে চাপা দিয়ে মারতে হবে। এরপরে কিভাবে আপনি এই কীটনাশকগুলো ব্যবহার করবেন এবং কি কি কীটনাশক ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা আসি, যেমন বিটালভ্রিল 85 WP গ্রাম বা সাইপার মেথ্রিন গ্রুপের কীটনাশক, যেমন কর 10 ইসি 1 লিটার বা শিমবুশ 10 ইসি 5 মিলি
প্রতি লিটার হারে পানিতে মিশিয়ে ব্যবহার করতে হবে। ভালোভাবে পোকা দমন করতে হলে ক্ষেতের আশেপাশে বা অন্যান্য আগাছা থাকলে তা পরিষ্কার করে ফেলতে হবে। বিছা পোকা যাতে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে ছড়াতে না পারে সেজন্য প্রতিবন্ধক নালা তৈরি করা যায়। এরপর আমরা আসি যে মুগ ডালে জব পোকার আক্রমণে আপনি কি কি দমন ব্যবস্থা নিতে পারেন। প্রাথমিক পর্যায়ে আপনি সাবানযুক্ত পানি স্প্রে করা যায়, অথবা আদা ভাঙ্গা নিম বীজের পানি 1 লিটার পানিতে 20 গ্রাম নিম বীজ ভেঙে 12 ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে। আক্রান্ত গাছে 10 দিন পরপর 3 বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও তামাকের গুঁড়া 10 গ্রাম, সাবানের গুঁড়া 5 গ্রাম ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়। এছাড়াও আক্রমণের সংখ্যা বেশি হলে আপনি ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো 7 থেকে 10 মিলিমিটার বা 2 মুখ 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি 5 শতকে স্প্রে করতে হবে। 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করলে আপনার গাছের এই পোকা দমন করা যায়। এছাড়াও আক্রমণের সংখ্যা বেশি হলে আপনি ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো 7 থেকে 10 মিলিমিটার বা 2 মুখ 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি 5 শতকে স্প্রে করতে হবে। 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করলে আপনার গাছের এই পোকা দমন করা যায়। এছাড়াও আক্রমণের সংখ্যা বেশি হলে আপনি ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো